সঙ্গীত মানুষের সর্বশ্রেষ্ঠ ও সর্বজনীন আবিষ্কারের একটি। সঙ্গীত মানব সভ্যতার আদিমতম শিল্প, আত্মার ভাষা, আবেগ প্রকাশের মাধ্যম। সঙ্গীত মানব সভ্যতার প্রাচীনতম ও সবচেয়ে শক্তিশালী এক শিল্প মাধ্যম। আদিম যুগে মানুষ হাততালি, পাথর বা কাঠের শব্দে ছন্দ তৈরি করে আবেগ প্রকাশ করত। ইতিহাসবিদদের মতে সঙ্গীতের জন্ম আদিম যুগে, যখন মানুষ ভাষা শেখার আগেই ধ্বনি ও ছন্দে মনের ভাব প্রকাশ করত। পাথর, কাঠ বা হাততালির মাধ্যমে সুর তৈরির প্রমাণ রয়েছে। মেসোপটেমিয়ায় ৩৫০০ খ্রিস্টপূর্ব সঙ্গীত ছিল ধর্মীয় আচার ও রাজকীয় অনুষ্ঠানের অংশ। প্রাচীন মিশরে আরাধনার সময় মৃত্যুর পরে আত্মার শান্তির জন্য গাওয়া হতো গান। প্রাচীন ভারতে সামবেদে রয়েছে সঙ্গীতের উল্লেখ। এটি ভক্তিগীতির উৎস। গান্ধার, ঋষভ, সাধারণ এই ধ্বনির সমন্বয়ে রাগ সৃষ্টির ধারণা আসে। ৫ম থেকে ১৫০০ শতকে ইউরোপে খ্রিস্টান চার্চে একক সুরের ধর্মীয় সঙ্গীত ছিল। মধ্যযুগে ধীরে ধীরে বহু কণ্ঠের গান জনপ্রিয় হয়ে ওঠে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে উত্তর ভারত হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত ও দক্ষিণ ভারত কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে বিভক্ত হয়। ইসলামী স্বর্ণযুগে ৮ম থেকে ১৩০০ শতক পর্যন্ত পারস্য, আরব ও তুর্কি অঞ্চলে সঙ্গীত চর্চা হতো। ওসমানী ও মুঘল আমলে সঙ্গীত ছিল রাজসভার এক শ্রেষ্ঠ শিল্প। সুফি সঙ্গীত যেমন কাওয়ালি, হামদ, নাত এর উত্থান হয় এই ইসলামী স্বর্ণযুগে। বাউল, ভাটিয়ালি, চারিসারি, বাংলা মাটির গন্ধমাখা এই লোকগানগুলো সামাজিক ও আধ্যাত্মিক বার্তা দেয়। লালন ফকির, হাসন রাজা, রাধারামন এ সকল গীতিকারের গান আজও সমানভাবে জনপ্রিয়। ভক্তি আন্দোলনের সময় কীর্তন, ভজন প্রচলিত হয় ধর্মীয় আচার ও মানুষের মনে শান্তি দেওয়ার জন্য। পাশ্চাত্যে ১৮০০ শতক থেকে বাখ, বিটোফেন, মুৎজার্ট এইসব সঙ্গীতজ্ঞরা সিম্ফনি ও ক্লাসিক্যাল মিউজিক এ নতুন যুগের সূচনা করে। পরে আসে জ্যাজ, ব্লুজ, রক অ্যান্ড রোল, পপ মিউজিক। ব্রিটিশ আমলে সঙ্গীতে পাশ্চাত্য প্রভাব দেখা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সঙ্গীতে সাহিত্য ও সমাজ ভাবনার সম্মিলন ঘটান। ১৯৩০-এর দশক থেকে সিনেমা মিউজিক জনপ্রিয় হয়ে ওঠে। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, লতা, কিশোর রাফি ইত্যাদি কালজয়ী নাম। ১৯৮০-র দশকে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের সূচনা হয়। ২০০০-এর পর থেকে বৈষয়িক দুনিয়ায় ইউটিউব, স্পটিফাই, সাউন্ড ক্লাউড এর মাধ্যমে গান এখন বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যায়। মানুষ ভাষা শেখার আগেই ধ্বনি ও ছন্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। সঙ্গীত শুধু শব্দের সমাহার নয়, এটি আবেগের বহিঃপ্রকাশ। কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো হারিয়ে যেতে শেখায় এক অন্য জগতে। পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি সংস্কৃতিতে সঙ্গীত আছে। এটাই প্রমাণ করে যে সঙ্গীত সত্যি মানুষের সর্বশ্রেষ্ঠ ও সর্বজনীন আবিষ্কারের একটি।